লগর আমি কেমনে ম্যানেজ করব ক্লাস ওরা বলবো যদি কত করে দিছে দেখো করে দিয়ে দিব না আমি যদি কাজ করতে ভাই যে আমি দিবা শনিবারে দিন আস্তে আস্তে শুনে তোমরা যে গুরুত্ব সহকারে এই ক্লাসটি করতেছো আমি থাকলে আসলেও করতাম না সত্য কথা যেটা এই ক্লাসের জন্য তো ইনু থা নলে থাই কি হইতো বা ক্লাসটা খারাপ না ভালো করে ইউটিউবে দেখে বাইক কি করা হয় না ভালো ভালো আমরা বিএসসি না করলে ভাই এই মাস্টার বন্ধু ভাই ভাই আমার ব্যবসা মার্কেটিং লই করছে তোমাদের সামনে হ্যাঁ এলা পাসপোর্টের কাজ দিবি কেউ দি কথা কয় না ও পাসপোর্টের কাজ পারলাম না পাসপোর্টের কাজ না ইন্ডিয়ার ভিসা ঝামেলা নাই ওই দালাল মালাল তারপরে ম্যান পাউডার এগুলো কোনো ঝামেলা নেই 15 দিনে কামড়ে দেয় 15 থেকে 20 দিন মানে ও কমিশন ভাই 5000 টাকা তারপর 50% দিয়ে দিল আমাকে আমার না তোতে আমাদের বলছি আচ্ছা আমি আমার দামি আছে আমি আমি যমুনাতে ইন্ডিয়ার ভিসার এমবাসি আছে না যমুনাতে জানো তো যমুনাতে 3 তলায় বসে তোমার ইন্ডিয়ার যত এজেন্সি আছে আমি সব অফিস এখানে সাউথ করে না এখানে আমার একটা অফিস আছে সাউথ পোস্টে লেভেল 2 তে ওইটা আবার লেভেল 3 তে নিব কত সামনের মাসে যাই হোক তো এখানে পিছনে না আমার একটা অফিস আছে আমি বসি আমার কাজ হচ্ছে ইন্ডিয়ার ভিসা প্রসেসিং করা এটা আমার বিজনেস ভিসা মানে যে তিনটা খোলা আছে বিজনেস ভিসা মেডিকেল ভিসা ডাবল হ্যাঁ তো এখন অনেকে আসে তো করবার চায় পর্তুগালে যাওয়ার লেগেও ইউরোপে কোনো দেশে যাওয়ার লেগেও যে কোনো কারণে ইন্ডিয়ার ভিসা আগে আসলে ইন্ডিয়ার ভিসা 1200 টাকা হলো জায়গা কারণ ইন্ডিয়ার ভিসা মেডিকেল হচ্ছে 80,000 আর ডাবল ভিসা 1.5 লাখ ঠিক আছে মানে এনে সিন্ডিকেট করা হয়নি খরচ বেশি না খরচ যেটা হয় লিগালি সরকারি মানে যারা এমবাসি থেকে খরচটা নেয় এটা সর্বোচ্চ 20 থেকে 25,000 টাকা কিন্তু সিন্ডিকেট করার কারণে এনে আর কমে কেউ করাইতেই পারে কোনো ওয়েই নেই পুরো সিন্ডিকেট করা কারণ কথা হচ্ছে আমি যেহেতু বলছি তোমরা সবাই বন্ধু বান্ধব ঢাকা আসছো ব্যবসা খাতিরে বইতেছি কিছু এক্সট্রা ইনকামের খাতিরে বইতেছি ঠিক আছে যদি তোমরা কোনো পাসপোর্ট পাও কোনো দায়িত্ব নেই জাস্ট আমরা বুঝাই দিবা কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে প্রতি পাসপোর্টে ধরো তুমি আমার পাসপোর্ট দিছো একটা কাজ দিছো যদি সম্পূর্ণ হয় কমপ্লিট একটা পাসপোর্টে 5,000 টাকা তোমার প্রফিট থাকে 10,000 টাকা আমার প্রফিট থাকে যেহেতু তোমাদের মাধ্যমে পাবো আমার 5 টাকা তোমার 5 টাকা এরকম করে যদি মাসে 30টা ভিসা করি 30টা ভিসা করলে আমার 5,000 লাখ টাকা আসে হিসাব ব্যবসাটা এরকম বলছি ওইটা বলছিলাম যদি হয় আর কি তাই তাহলে আমি আমার করি অনলাইনে ভালো কথা ভিজিটিং কার্ড আছে দাদা বলছে কি না না পরে আবার বলবো আমি আবার বলবো ইন্ডিয়ান ওরফে জানি সদর না এটা তোমার শুধু ইন্ডিয়া না এই কার্ড দেওয়া কার্ডে লেখা আছে তোর কোনটা লাগবে পর্তুগালে ভিসা লাগবে ইতালি লাগবো না নট ইন্টারেস্টেড তুমি কইছিস তাই সবাই আরে আপনার তো আছে চিন্তা কি দুবাই তো ওই কম বারে ওই দিন বদলা আমরা বাগ নাই তুই থাকবি মাধ্যম করে লাগি তুই সেড়িয়া দিবি না একটা জিনিস আমি একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই আমার এই কাজের মধ্যে কোনো ঝামেলা নেই কারণ এই দেশে বাংলাদেশে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে মানুষের দালালের মাধ্যমে বিদেশ যায় বেলা ঝামেলা এরকম কোনো ঝামেলা নেই এটা ফর্ম পাওয়া যায় 15 থেকে 20 দিনে টাকা একটাও আগে নিব না ধাপ প্রতি ধাপে শোনো 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 তুমি যারই মাধ্যমে যাও আমার তোমাদের আসতে হবে তোরা তো কইলাম তোরে লাগি আমার তোমাদের আসতে হবে কারণ বাইরে তো ওরা ঠিক
তুমি শোনো 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 আরেকটা কথা স্পেসিফিক ভাবে করে দেই, কেউ যদি ডাবল এন্ট্রি করানোর জন্য পাও তাহলে কিন্তু 5,000 টাকা না আরো বেশি পড়বে। ডাবল এন্ট্রি এখন মার্কেটে রেট চলে 1 লাখ। ডাবল এন্ট্রিটা বুঝাইছে। ডাবল এন্ট্রি হচ্ছে কি তোমার ভিসা ক্যাটাগরি। ডাবল এন্ট্রি মানে তুমি কোন একটা স্পেসিফিক কাজে যাবা, কাজটা কেমন, হয়তো স্টুডেন্ট ভিসার জন্য তুমি কোন একটা এমবাসিতে, যে এমবাসি বাংলাদেশে নাই, ইউরোপের কোন একটা দেশে, ওখানে ফাইল জমা দিবার যাবা, বা কোনো ওয়ার্ক পারমিটে তুমি বাইরে ইউরোপের দেশে যাবা, ওখানে বাংলাদেশ এমবাসি নাই, ওই ডাবল এন্ট্রি নিয়ে ওরা ইন্ডিয়া যায় ফাইলগুলো জমা দিয়ে আসে, ফিঙ্গারটা দিয়ে আসে। তো এরকম মানে যদি এক তোমার- দেশ থেকে অন্য দেশে যায়। হ্যাঁ, Double entry। বাংলাদেশে তো এমবাসি নাই ওই দেশে, বুঝতে পারছি। ধরো পর্তুগালের নাই, তারপরে এই যে জার্মানির নাই, জার্মানির যেটা আছে স্টুডেন্ট ভিসা, কিন্তু এটা বহুত দেরি, অনেক ইন্ডিয়ার থেকে করে, ফিনল্যান্ডের থেকে ইন্ডিয়ার থেকে করে, ওই ইন্ডিয়া যায় সেটা জমা দেয় ফাইল এমবাসিতে, ফিনল্যান্ডের এমবাসিতে। তো ওদের জন্য ইন্ডিয়ার সরকার ডাবল এন্ট্রি ভিসা দেয়, 2 বার এন্ট্রি নিতে পারবে। তো এই ডাবল এন্ট্রি যদি কেউ পাও, ডাবল এন্ট্রি মার্কেটের রেট চলে 1,80,000। আমাদের আমি পাই তাহলে, মানে আমি যদি করি তাহলে আমি কত পাবো? মানে বুঝি না, মানে আমি তুমি যদি করো তোমার জন্য আমি যদি আপনার কোনো একটা লোন নিয়ে গেলে আমি ভাগ করতে পারবো। ডাবল এন্ট্রিতে তুমি যদি রেট দাও, তুমি যদি তার রেট দেওয়া 1,80,000, তাহলে তুমি 20,000 টাকা থেকে 25,000 টাকা পাবে একটা থেকে। কোনো বুঝতে পারবে কিছু নাই। 20 টাকা, হ্যাঁ দাঁড়াও, 20 থেকে 25,000 টাকা পাবা একটা ডাবল এন্ট্রিতে। আর যদি তুমি 1,80,000 টাকা পুরো ডাই কন্ট্রাক্ট করতে পারো, তাহলে 30,000 টাকাও পাইতে পারো একটাতে। আর আমার রেট থেকে 1,50,000 1,60,000 দিয়ে তাহলে 80 নিলে ওই যা থাকবে সম্ভবত তোমার মার্কেটের রেট চলে ওইটা, কিন্তু আমি কম করি কারণ আমাদের এজেন্সির সাথে কন্ট্যাক্ট করা, তো তো ওরা মার্কেটের রেট একরকম দেয়, আমরা হিসেবে পাইকারি পাইকারি রেট। तुम्हारे दुर्बल है मैं तुम हो दिया है तुम्हारे ऊपर हंडले मेरे খারাপ করে মুদ্রা রাখবে না তুমি দাওয়াত করবে আমি বলে দুর্বল লাগে বলে तुम ये तो साल तो दिया खाना था अंगरे बड़ो এ জিয়া তুমি না দেখাও তো। অনন্ত গেছিল তো। की खबर की বড় কথা এই দেখলাম खाली तो बटन पता नाराज বিড়ি है শেষ, বিড়ি নাই। বড় বড়কের গতি দিয়ে বোঝা গেল ए तो खाली कम हो गई कितना लगते সর্বনিম্ন হয়ে যাবে না। বিড়ি শেষ, ইয়া এই মসজিদে আছে, নিমো তুমি নিমো। এটা তো শেষ তুমি পারমিশন দেওয়া প্রথম লাগবে। বার ঠিক পাবছি এবার দেখো একটু দেখলে বিরিয়ানি কই আছে? আচ্ছা, এই যে এই বক্সের দুইটা যে রাখলো কেন? আমি বেরি কিনা তো দিছিলাম তাহলে কি পারমিশন দিয়ে দিছি ধরো? এই মেলা দো তুমি তো বেরি নিয়ে গেলা কই দুইটা তুমি না দে বক্স করে রাখো। ও বক্সে বুঝলে? না তুমি আমার এনে মনে হচ্ছে তুমি ভিডিও ধরো না। এই ব্যস্ত নাই তুমি ভিডিও ধরছো। দুই ধরে ধরে তুমি রাখলাম ভেজারও আছে দেখ এই তোর কাছে কম হবো তুমি তো হয়ে যাওয়ার কথা কখনো। জিয়া লেগ বইটা বড় করে কাইটে মাঝখান দিবা করো। চলো ভিজিটিং কার্ড আমার লাগে না। তোর মনে স্থায়ী থেকে না স্থায়ী ভালো থেকে না একদম আমাদের ভিজিটিং কার্ড ফর্মালিটি ভালো করে এই যে উপরে সিল দেখতেছিস না, ওই ছোট সিল, এটা আমার কোম্পানির সিল, এই সিল আর বডি দেবে। এই তো লাল ম্যাচটা করি। লাল ম্যাচ কত মিঠা লাগে ও বুঝা ভালো লাগে। আমার কতক্ষণ থাকা লাগে? আমার ভুল কত? আমার কাজ থাকলে তো মাসে একদিন দেখলি না আমি ইয়ে গেলাম। ওই যে ওই দুই দিন বসুন্ধরা গেল না যখন ফিউচার পার্কে, তারপরে বনানি আমার সাথে গেছিল, কাজে ছিল। তোমরা বুঝা দালালের মধ্যে একটা বাসা দাও। ভালো মতে কয়, একটু সম্মান দিয়ে কম। তুমি ওরে যে বন্ধু ভাগো এই খালায় দিতে দাও তোমার বড় বড় কাল থেকে যাও আমি যদি ভাই তোরে তোরে আমি হ্যাঁ, ওই বিড়ি ফাটিয়ে দিই ভাই। আমি আচ্ছা, আমি কারো ছোট করতেছি না, এমনি বলার জন্য বলতেছি। ওরা কবে ধরেছিল? বললো যে 3 বছর, 3.5 বছর। 3.5 বছর, তো 5 বছরই ধরলাম। 5 বছরই ধরলাম মাইকে মাইকে, ধরো। অনলাইনে আমি পড়ি ক্লাস 3 থেকে। যখন ওই প্যান্ট খুলে ঘুরে। ঠিক আছে? ওর মতো খারাপ বন্ধু জীবনে একটা পাইনি ভাই। ঠিকই তো কইছে এই যে
তো খারাপ দেখে এখন তো বন্ধুত্ব ঠিকই আছে বুঝছো ঠিক ঠিক ভালো হলে বাবা লবণ কমাবো কি দিবে রেদওয়ান কি দিবে ভালোই থাকে রেদওয়ান গরুরে ভাই গরু গালে খাইছে গরু বুঝে না এই খালার লবণ আমি দিয়েছিলাম কোন দিনে তুমি আমি তো দিয়েছিলাম রেদওয়ান মাহিম আবির আবির বসাক ছিল না ঠিক আছে আবির বসাকের কথা একটু সাইডে রেখি কিন্তু রেদওয়ান আর মাহিম এই দুইটা আমার পোলা দিকে আমি এর বসে আছে কইতে ভাই আফির আর রেদনের লগে আমার পরিচয় হয়েছে কোলা যায় রেদওয়ান ভাইরে ভাই খাসতে রে ভাই আমি ভাই কথা বুঝছস ওর লগে আমার মা হেনে লগে তো পাসনি দেখে মা হেন আমি ওই রেদুয়ান আমি আমি জাস্ট বুঝি না আসলে রেদুয়ান আমি রেডিও সহকারী বন্ধু কারণ বন্ধুর পরিচয়টা বন্ধু বন্ধু আর বন্ধু রেদুয়ান সবসময় না না এই কথা বলে ওর কাছে টাকা দিলে ওই আমি বেশি খাবো আমি লাগে আমার একটু আমার কিছু মনে না করলে আরেকজনের জন্য মনে করছিলেন না করো এটা কি করতে হয় লাভ নেই পাক্কা বই করে লাভ নেই ঠিক আছে